সিলেট শহরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টিপাতের কারণে আবারও প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। শহরের নিম্নাঞ্চল ও ৭ উপজেলার প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট থেকে সুব্রদাস রাজনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘরে হাঁটু পানি, তলিয়ে আছে বাড়ির উঠান, রাস্তাঘাট। পানি ভেঙে চলাফেরা করতে হচ্ছে। ঘর বাড়ি ফেলে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। নিম্নাঞ্চল থেকে পানি কিছুটা কমলেও গেল ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতে আবারও তলিয়ে গেছে সিলেটের নতুন নতুন এলাকা। গত ৭ দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতরে দিন কাটাচ্ছে ৭ উপজেলার অন্তত ৬ লাখ মানুষ। খুব বেশি কষ্ট বাবা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে থাকি, খাইবারও জায়গা নাই, থাকবারও জায়গা নাই, সব বিজিয়া তম্বুর হয়ে রয়েছে। চুলা ডুবি গেছে, খানি খাইতাম পারিয়ান না, বাড়িয়ে দিতাম পারিয়ান না, বাজার আনতাম পারিয়ান না। সিলেট নগরীর পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী ২৮টি ওয়ার্ডের ২০,০০০-এরও বেশি মানুষ। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। ডেইনো যা ময়লা আবর্জনা আছে সম্পূর্ণ সবগুলো মানে কলোনি তাইয়া ঢুকে। তো ইটা তো ফসার জিনিস নানি, তো ইটা শৈল্য লাগলে ফুট খাজলি খাউজানি ইটা হয়ে যায়। খাওয়া দাওয়ার কষ্ট হয়, যেমন প্রস্রাব পায়খানা এগুলো করা যায় না, বাথরুমে যাওয়া যায় না, চকির উপরে বসা থাকতে হয়। গেল ২৪ ঘন্টায় সিলেটে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে যেভাবে কমার কথা ছিল ওইটা একটু গতি ধীর হয়েছে, ওই পানি যাচ্ছে। আর এখন আমাদের এই সিটি কর্পোরেশন এলাকা, তারপর আমাদের এই সেন্টুগঞ্জ, কিছু কিছু বিশ্বনাথ উপজেলা যেগুলো বাকির দিকে, এই উপজেলাগুলোতে কিছু কিছু জায়গায় এখন প্লাবিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিভিন্ন নদ নদীর পানি ৫৯টি পয়েন্টে বাড়ছে, কমছে ৪২টি পয়েন্টে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। মাছরাঙা নিউজ ডেস্ক।